অপরাধী যেই হোক, অপরাধ প্রমাণিত হলে সরকারের পক্ষ থেকে কোনো ছাড় নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার 23 বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে সাংবাদিকদের কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিদেশি বন্ধুরা ক্ষমতায় বসাবে সেই স্বপ্ন ভেঙে মির্জা ফখরুলদের মানসিক ট্রমা ভয়ানক পর্যায়ে পৌঁছে গেছে। এছাড়া অন্যবারের তুলনায় এবারের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে জানান ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধী যেই হোক, যত প্রভাবশালী হোক, অপরাধ প্রমাণ হলে সরকারের পক্ষ থেকে কোনো ছাড় নেই। সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে চাই। তিনি সাবেক আইজিপি আর সাবেক সেনাপ্রধান শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স, যত প্রভাবশালী অপরাধ করলে শাস্তি তাকে পেতে। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলদের মানসিক ট্রমা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে, কারণ তারা আন্দোলন সংগ্রামে ব্যর্থ এবং বিদেশি বন্ধুরা ক্ষমতায় বসাবে সে স্বপ্নও ভেঙে গেছে। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে। তারা বাস্তবতা থেকে অনেক নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে এখন তাদের এদিকও নেই ওদিকও নেই। তার দাবি, বিএনপি বেসামাল বক্তব্য দিচ্ছে, তাদের অবান্তর বক্তব্যের কোনো মূল্য নেই, কারণ আওয়ামী লীগ ক্ষমতা দখল করেনি, ক্ষমতা অর্জন করেছে। জনগণের ইচ্ছা আমরা দেশ শাসন করছি। এখন বিএনপি ক্ষমতা না পেয়ে পথ হারিয়ে দিশেহারা পথিকের তারা আজকে বেসামাল বক্তব্য দিচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই সরকারের আমলে নিরীহ কেউ হয়রানির শিকার হয়নি, জুলুমের শিকার হয়নি। বিএনপির আমলে নির্যাতনের দৃষ্টান্ত এখনো আছে। এই সরকারের আমলে কোনো নিরীহ লোক কোনো প্রকার হয়রানি, জেল জুলুম। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।